আজকে তোমাদের সাথে শেয়ার করব ভীষণই হেলদি আর টেস্টি একটা নাস্তার রেসিপি, যেটা তোমরা ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। হাতে যদি মাত্র 5 মিনিট সময় থাকে, বাচ্চাদের স্কুলে টিফিন বক্সে কিংবা অফিসের লাঞ্চ বক্সে খুব সহজেই তোমরা করে দিতে পারবে। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই হেলদি আর টেস্টি টিফিন রেসিপি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই টিফিন রেসিপি। এই টিফিন রেসিপিটা করার জন্য আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এবার আমি হাত দিয়ে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা। এতটাই হেলদি আর টেস্টি হয় খেতে যে বাচ্চা বড় সবাই খেতে ভীষণই পছন্দ করবে। দেখো এইভাবে ডলে ডলে আমি হাত দিয়ে ময়মটা দিয়ে নিচ্ছি বন্ধুরা। তোমরা চাইলে এই রেসিপিটা আটা দিয়েও বানাতে পারো। তা দেখো আমার কিন্তু ময়ম দেওয়া হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো তোমরা, হাতে এইভাবে মুঠো হয়ে যাচ্ছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো করে নেব। তবে আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, তোমরা পরিবারের সদস্য বুঝে এটা কম বেশি করে নিতে পারো বন্ধুরা। খুব ভালোভাবে মেখে আমি একটা ডো করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা আমার কিন্তু ডোটা রেডি হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে মেখে নিতে হবে। তা আমার কিন্তু মাখা হয়েই গেছে। এবার আমি দেখো হাত দিয়ে একটু ভালোভাবে এটাকে গোল করে একটু শেপ দিয়ে নিচ্ছি। এই দেখো এবার আমি এর ওপরে সাদা তেল মাখিয়ে নেব। দেখো এইভাবে আমি একটু সাদা তেল মাখিয়ে এবার এটাকে আমি ঢেকে রাখবো। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার দেখো এইদিকে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে দিয়ে দিলাম একটা মুরগির ডিম। ডিমটাও তোমরা যখনই বেশি করে ময়দা নেবে তখন ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। এবার ডিমের মধ্যে লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে আমি ফ্যাটিয়ে নিচ্ছি। ঘরে যদি ডিম আর ময়দা থাকে খুব সহজেই তোমরা এত সুন্দর একটা টিফিন রেসিপি বানিয়ে নিতে পারবে বন্ধুরা। এবার আমি দিয়ে দিলাম হাফ পেঁয়াজ কুচি, যেহেতু আমি একটা ডিম নিয়েছি দিয়ে দিলাম 2টো কাঁচা পাকা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ টমেটো কুচি। টমেটোটাকেও একদম ছোট করে কুচিয়ে নিয়েছি বন্ধুরা, ঠিক এইভাবেই কুচিয়ে নিতে হবে। এবার আমি ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্যে একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বিস্কুটের গুঁড়ো। এবার এই উপকরণগুলো ডিমের সাথে ভালো করে আমি একটু মিশিয়ে নেব। এতটাই টেস্টি আর এতটাই লোভনীয় হয় বন্ধুরা, তোমরা যদি বাচ্চাদের স্কুলে টিফিন বক্সে এই টিফিন রেসিপিটা বানিয়ে দাও তাহলে কিন্তু টিফিন বক্স আর কখনোই খালি আসবে না। বাচ্চারা যখনই স্কুলে যাবে এই রেসিপিটা বানিয়ে দেওয়ার ডিমান্ড করবে। তো দেখো আমার এটা মেশানো হয়ে গেছে, এবার সাইড করে রেখে দিলাম। ফিরে আসলাম বন্ধুরা 10 মিনিট পরে। তো 10 মিনিট পরে দেখো ময়দাটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি আবারও একটু মেখে নিচ্ছি। এতে কি হবে, খুব সফট হবে এই মাখাটা। এবার আমি এখান থেকে 2টো লেচি কেটে নেব। এবার 2টো লেচির থেকে আমি এখানে একটা লেচি নিয়ে নিচ্ছি বেলার জন্যে। একটা রুটির শেপ দিয়ে নেব আমি। প্রথমে একটু গোল করে নিলাম, তারপরে এর ওপরে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দা ছড়িয়ে দিয়ে এবার আমি বেলে নেব।
লেচিটা আমি একটু বড় করেই নিয়েছি বন্ধুরা, যেন রুটিটা একটু বড় করে বেলা যায়। দেখো রুটিটা কিন্তু একটু বড় করেই আমি বেললাম। এবার এই রুটিটাকে আমি একটা প্লেটে তুলে রাখবো। দেখতেই পাচ্ছ রুটিটা কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হয়নি বন্ধুরা। আবারও একটা আমি ময়দার লেচি নিয়ে নিলাম। এবার আমি আবারও একটা রুটি বেলে নেব। ওপরে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। একইভাবে আমি দুটো রুটি কিন্তু বেলে নিলাম বন্ধুরা। দেখো এটাও আমার বেলা হয়ে গেল। এবার আমি ডিমের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি এখানে সম্পূর্ণ মিশ্রণটাই দিয়ে দেব। দেওয়ার পর চারিদিকে ছড়িয়ে দেব। রেসিপিটা একবার দেখলেই কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে বন্ধুরা। দেখো চারিদিকটা আমি ছড়িয়ে দিলাম। তবে বিস্কুটের গুঁড়োটা অবশ্যই কিন্তু দেবে। এবার আমি আগে যে রুটিটা করে রেখেছিলাম সেটা এর ওপরে দিয়ে দেব, দিয়ে পুরো কভার করে দেব। এই দেখো বন্ধুরা, উপরে রুটিটা দেওয়ার পরে এবার চারিদিকে মুখটা কিন্তু আমি সিল করে দেব। এই দেখো, যেন মুখটা খুলে না যায় সেই জন্য আমি ভালোভাবে কিন্তু সিল করে দেব। এইভাবে চেপে চেপে সিল করে দেব। খুব ভালোভাবেই মুখটাকে সিল করে দিতে হবে বন্ধুরা। দেখো এইভাবে একটু সময় নিয়ে পুরো মুখটা সিল করে দিলাম। এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি বন্ধুরা। গরম করে চারিদিকে প্যানে ছড়িয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। লো করে দিয়ে আমি কিন্তু এই রুটিটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে সেট করে নিলাম। এবার আমি 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে দিলাম। ফিরে আসছি বন্ধুরা 5 মিনিট পরে। এই দেখো, এবার আমি একটু উল্টে দেব। এই দেখো বন্ধুরা, এইভাবেই উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নেব। আবারও আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম বন্ধুরা আবারও 2 মিনিট পরে। দেখো আবার আমি উল্টে দিচ্ছি। এই দেখো, এইভাবেই উল্টে পাল্টে আমি ভেজে নেব। আর দেখো বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসেছে, তোমাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে, আর কতটা ফুলেছে তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি এটাকে একটা প্লেটে ঢেলে নেব। তা দেখো বন্ধুরা আমি কিন্তু প্লেটে ঢেলে নিলাম। দেখো বন্ধুরা কালারটা জাস্ট ওয়াও, খেতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছিল। এবার আমি এটাকে অফ ক্যামেরায় কেটে নেব। কেটে নিয়ে ফিরে আসলাম বন্ধুরা। এই দেখো আমি কিন্তু এইরকম করে পিস করে কেটে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা।
এবার সুন্দর করে একটু সাজিয়ে নেব। তা কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই নাস্তার রেসিপিটা? ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।